Additional District and Session Judge of Vishalgarh Sub-Divisional Court on Thursday convicted the accused Khokon Devnath for raping a 5-year-old minor and sentenced him to 10 years rigorous imprisonment and a rupees of 1 lakh fine. It is known that on 1st August 2019, a 5-year-old minor girl went to the house of Khokon Devnath to watch TV. Khokon Devnath forcibly raped the minor. On August 2, 2019, the victim's family filed a case against a youth named Khokon Devnath for raping a minor girl at West Agartala Women's Police Station. Later, on August 3, 2019, the case was sent to Vishalgarh Police Station because the incident took place in Vishalgarh Women's Police Station area. On August 4, 2019, the police of Vishalgarh Women Police Station arrested the accused youth after investigating the case. The investigating officer in the case was Sub-Inspector Ashalta Devnath of Vishalgarh Women Police Station. বাড়িত গ্যাস লওয়ার কি আমার মেয়ে 5 বছরে তো গ্যাসে পরে হঠাৎ আছে না এম তোর ধুইরা হঠাৎ আছে না রেপ কেসের মতন করছে হঠাৎ আমরা কেস করছিলাম আগরতলা থানার ভিতরে যাইয়া তারপরে তার কেস করছি পরে এরপরে থানা তারা ধরছে পরে এরপরে জামিনে বাড়িতে আইছে আজকে 10 বছরের জেল হয়েছে তার মানে আমি খুশি হয়েছি 10 বছরের জেল যখন হয়েছে আমার মায়াটা বিচার পাইছে এটাই আমি সবার কাছে অনুরোধ. The accused was kept in jail and the hearing of the case went on in the court. Testimony of 20 people was taken during the trial in the court. Additional District and Session Court of Vishalgarh Sub-Divisional Court, George Debashish, on Thursday convicted accused Khokon Devnath and sentenced him to 10 years rigorous imprisonment and 1 lakh rupees fine and sentenced him to another 1 year imprisonment. Special Public Prosecutor Ripon Sarkar handled the case on behalf of the government in the court. Lawyer Ripon Sarkar told reporters in details about the court verdict. গত 2019 সালের আগস্টের 2 তারিখ পশ্চিম আগরতলা মহিলা থানায় একটা কমপ্লেইন দায়ের হয় যে 5 বছরের একজন ভিকটিম সেই ভিকটিম তার পাশের বাড়িতে টিভি দেখতে যায় পাশের বাড়িটা ছিল খোকন দেবনাথ তখন তার বয়স ছিল 21 বছর তো সেখানে ওই ভিকটিমকে খোকন দেবনাথ অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করে এই কমপ্লেনখানি 0 এফআইআর ট্রিট করে বিশালগড় থানায় পরের দিন 3 তারিখে প্রেরণ করে কারণ যেহেতু প্লেস অফ অকারেন্স সেটা ছিল বিশালগড় পিএসের জুরিসডিকশনে তখন সেখানে ওসি শিউলি দাস কেসটা রেজিস্ট্রি করে যে বিশালগড় পিএস কেস নাম্বার 18/2019 আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট আই অফ আইপিসি এবং আন্ডার সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে খোকন দেবনাথের বিরুদ্ধে এই কেস রেজিস্ট্রি করে পরবর্তী সময়ে এই কেসের তদন্ত করার জন্যে সেটা দেন এসআই আশালতা দেবনাথকে এন্ডোর্স করা হয় আশালতা দেবনাথ সেই কেস ইনভেস্টিগেশন করে মাননীয় স্পেশাল জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে প্রেরণ করে তখন যদিও তখনকার সময়ে আমাদের জাজ ছিলেন অসিত দেবনাথ স্যার পরবর্তী সময়ে এখন বর্তমান যে স্যার ওনার কোর্টে তার বিচার হয় সেই কেসে মোট 20 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয় সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পরে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর স্যার জাজমেন্ট প্রনাউন্স করেন এবং অ্যাকিউজড খোকন দেবনাথকে এই কেসে 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে দোষী সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করে যদিও এই কেসে খোকন দেবনাথের বিরুদ্ধে মাননীয় আদালত যে চার্জ ফ্রেম করেন সেগুলি ছিল পানিশেবল আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট আই অফ আইপিসি এবং 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট পরবর্তী সময়ে আজকে জাজমেন্টে 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট প্রমাণিত হয় এবং সেখানে মাননীয় জাজ খোকন দেবনাথকে কনভিকশন দেয় এবং 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন করে এবং এই ফাইন অনাদায়ে আরও 1 বছরের
সশ্রম কারাদণ্ডের বিধান দেন, আদেশ দেন। The family members of the rape victim finally got justice after 5 long years. Reported by Ashish from Bishalgarh, Chini Khorang.